Dear students, at present we are all behind the doors. Dangerous coronavirus forced us to stay at home. I request you all, please don't go out of doors. Keep yourselves posted at home. Pass your time with your near and dear ones, and apart from your academic books, other good books can be your companions in this difficult time. Pray to Almighty so that we could come out of woods and have our normal life soon. প্রিয় ছাত্রবৃন্দ, করোনা ভাইরাসের কারণে সামাজিক দূরত্ব রক্ষার্থে এবং নিজেকে, নিজের পরিবারকে, নিজের সমাজকে তথা নিজের দেশকে এই প্যান্ডামিক বা বিশ্ব সংক্রমণ থেকে রক্ষা করার স্বার্থে আমাদের নিজ নিজ বাসায় অন্তরীণ থাকতে হচ্ছে। তোমরা ভুলেও ঘর থেকে বের হবে না। খুব বেশি দরকার হলে সেটা ভিন্ন কথা। আমরা এখন ঘরে থাকবো, আত্মীয় স্বজনদের সাথে সময় কাটাবো, ভালো ভালো বইও আমাদের সময় কাটানোর সঙ্গী হতে পারে। এইচএসসি পরীক্ষা পিছিয়ে গেছে, শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধ আছে, তবে আমরা যারা পরীক্ষার্থী তাদের পড়ার সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। আজ তোমাদের রেইনবো সার্কেল চ্যানেল থেকে একটা খুব ইম্পর্ট্যান্ট টপিকসের উপর আলোচনা করা হবে, সেটা হচ্ছে ফ্লো চার্ট। ফ্লো চার্ট, ইংলিশ ফার্স্ট এইচএসসি, কোশ্চেন 3, মার্কস 10। পরীক্ষায় একটি সিন প্যাসেজ দেয়া থাকবে, এটার ওপর ভিত্তি করে ফ্লো চার্টটি তৈরি করতে হবে। কিছু পরামর্শ: ফার্স্ট, রিড দ্য প্যাসেজ সিন 2 থরলি। প্রথম থেকে শেষ পর্যন্ত প্যাসেজটি পড়ে নিতে হবে। সেকেন্ড, গেট দ্য মেইন মেসেজ অফ দ্য প্যাসেজ। প্যাসেজটির মূল বার্তাটি জেনে নিতে হবে। থার্ড, চুজ দ্য অবজেক্টিভস অফ এ ফ্লো চার্ট। একটি ফ্লো চার্টের কী উদ্দেশ্য তা স্থির করতে হবে। ফোর্থ, ডিসাইড ইউর রাইটিং প্ল্যান ফ্রম স্টার্ট টু এন্ড। শুরু থেকে শেষ পর্যন্ত মনে মনে একটি লেখার ছক তৈরি করে নিতে হবে। 5. Break down your thought on given passage into multiple flows. ভাবনাগুলো ফ্লো চার্টের বিভিন্ন প্রবাহের ধাপগুলোতে ধারাবাহিকভাবে ভেঙে ভেঙে সাজাতে হবে। 6th, the flow chart should be as simple as possible so that the readers can easily catch the message. ফ্লো চার্টটি সহজ ভাষায় পরিবেশন করতে হবে যাতে পাঠক সহজেই এর তথ্যগুলো ধরতে পারে। 7th, the design of the flow chart must reflect the nature of the text. ফ্লো চার্টের গঠন তাতে যেন এর প্যাসেজটির প্রকৃত অর্থ ফুটে ওঠে। রুলস: আগেই বলা হয়েছে ফ্লো চার্টের অর্থ হলো একটি প্যাসেজের মূল বিষয়বস্তুকে ভেঙে ভেঙে প্রবাহ আকারে বিভিন্ন ধাপে ধারাবাহিকভাবে সংক্ষেপে তুলে ধরা। এজন্য একটি ভালো ফ্লো চার্ট তৈরি করতে কিছু নিয়ম কানুন আমাদের মানতেই হবে। সেগুলো নিম্নরূপ: 1. প্রথমে প্রদত্ত প্যাসেজটি ভালোভাবে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নিতে হবে। 2. মোট 6টি বক্স থাকবে। প্রথম বক্সটি বিষয়বস্তু সহ প্রশ্নে দেওয়া থাকবে। এখানে যে স্টাইল বা ধরন অনুসরণ করা হয়েছে, বাকি 5টি বক্সে ঠিক সেই স্টাইল বা ধরন আমাদের অনুসরণ করতে হবে। 3. ধরনগুলো সাধারণত 2 রকমের হয়। একটি হলো প্যাসেজ রিলেটেড বা প্যাসেজ সম্পর্কিত একটি শব্দ বা একটি ওয়ার্ড,
আরেকটি হলো একটি ফ্রেজ, ভারবিহীন একটি শব্দগুচ্ছ। ফ্রেজ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের এই চ্যানেলে আগে হয়েছে, তোমরা দেখে নিতে পারো। 4. কোনো বক্সে কোনো সাবজেক্টের উল্লেখ থাকবে না। 5. 6টি বক্স আঁকতেই হবে এবং কলম দিয়েই আঁকতে হবে, কারণ নো বক্স নো মার্কস। 6. কোনো লেখার শেষে ফুল স্টপ দেওয়া যাবে না, তবে শেষের বক্সে লেখার শেষে ফুল স্টপ দেওয়া যেতে পারে, তবে না দিলেই ভালো। 7. বক্স বা বাক্সগুলোর ভেতরের ফ্রেজগুলো নন ফাইনাইট ভার্বস হবে, যেমন ইনফাইনেটিভ, পার্টিসিপল or gerund or preposition plus V1 plus ing সহযোগীও গঠিত হতে পারে। প্যাটার্ন অফ অ্যারেঞ্জিং বক্সেস, তোমরা পাশাপাশি সাজাতে পারো বক্সগুলো, কিংবা লম্বালম্বিভাবেও সাজাতে পারো। তবে একটি ব্যাপারে খেয়াল করবে, দুটো বক্সের মাঝে অবশ্যই অ্যারো দিতে হবে, কারণ নো অ্যারো নো মার্কস। Here is an important example of a flow chart. Question passage হবে My name is Amerigo ... in the street. তোমরা এই 6টি বক্স খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। এখানে উত্তরটা দেওয়া আছে। এখানে লক্ষ্য করো, প্রশ্নে প্রদত্ত প্রথম বক্সটির লেখার স্টাইল ছিল একটি ফ্রেজ। ফ্রেজটি অর্থাৎ V1 প্লাস ing ফ্রেজটি শুরু হয়েছিল ঠিক একই স্টাইলে বাকি 5টি বক্সে, একই স্টাইল বাকি 5টি বক্সে অনুসরণ করা হয়েছে। The 7 steps to prevent the spread of coronavirus by World Health Organization WHO. At last, dear viewers, if you like my tutorial, please share and subscribe to my channel and click the bell button to get the early notification when I will upload the new videos in future. Please stay beside our channel and give your valuable constructive comments. Thank you for watching.